ওয়াজ নসিহত সর্বদা আমরা চেষ্টা করতেছি ওয়াজের মধ্যে দিয়ে ওয়াজ হয়ে নিজেকে সাফল্যের বাজারে নিয়ে যাওয়ার জন্য। আর ওয়াজের কোরআন হাদিস এজমা কিয়াস উসুল শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মারেফত বলেন, প্রত্যেকটা কিছু একটা লক্ষ্য আছে। আমাদের এই মাহফিলটা হওয়ার কথা ছিল ঈদুল আজহার 13 তারিখের দিন। করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণে জিনিসটা বন্ধ, পর্যায়ক্রমে বিভিন্ন রকম সমস্যা। আজকে আমাদের ইলিয়াস মাস্টারের ইন্তেকাল এবং আমাদের ফাতিহা শরীফা তারও আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া কামনায় আজকের আয়োজন। তো বিষয় হলো যে পেয়ারা হাজিরিন, সমস্ত মূলের হলো আজকে যে খানার ব্যবস্থা করলেন, এটার একটা সম্পূর্ণ শব্দর নাম হলো খানা বা বিরিয়ানি। কিন্তু এটা সকালবেলা বিরিয়ানি ছিল না, বিরিয়ানি করতে হয়েছে। আমি কথা কম বলবো যেহেতু গলার অবস্থা ভালো না। আপনার একটু মন দিয়ে কথাগুলো শুনবেন, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ বিদায়ের ব্যবস্থা। সকালবেলা গরু ধারাই দেখছি, কিন্তু সন্ধ্যার পরে বলতেছে বিরিয়ানি। তো গরুটা গেল কোথায়? গরু যদি গরুর মধ্যে থাকে বিরিয়ানি হবে না। দুনিয়া দেখেছিলাম এটা মশলা না বানাইলে বিরিয়ানি হবে না। পেঁয়াজ দেখেছিলাম কিন্তু এখন পেঁয়াজের অস্তিত্ব বিনাশ হয়ে বিরিয়ানিতে রূপান্তরিত হয়েছে। একটু খেয়াল করো, এই বিরিয়ানি তৈরি করতে গিয়ে প্রথম যেটা মুখ্য সেটা হলো একটা গরু। এই গরুকে বিরিয়ানি রূপান্তরিত করার জন্য চাউলের প্রয়োজন, তেলের প্রয়োজন, লবণের প্রয়োজন, মরিচ, ধনিয়া, হলুদ, লবঙ্গ, এলাচি, দারচিনি, তেজপাতা, জায়ফল, জত্রি, গোলমরিচ, আদা, রসুন, পেঁয়াজ, অনেক আইটেম, গোলাপ জল, অনেক কিছু সংমিশ্রণের শব্দর নাম যদি বিরিয়ানি হয়, তাহলে কোরআন হাদিস এজমা উসুল কিয়াস শরীয়ত তরিকত হাকিকত মারফত সমস্ত কিছু সার অংশটা কি? এটা একটা সম্পূর্ণ আছে না? এই সম্পূর্ণতার নাম হলো ইসলাম, যেটাকে আমাদেরকে পাওয়ার জন্য আমরা একটা মাধ্যম নিয়েছি কালেমায়ে তৈয়বা। তাহলে বোঝা যাচ্ছে ইসলামটা পাওয়ার জন্য যদি কলমা পড়ি, একটা গ্রানের জন্য একটা ফুল নিলাম, আমাদের বিশ্বাস হলো গ্রানটা কিসের ভিতর? ফুলের ভিতর। তাহলে আমাদের জীবনে যে বাস্তবতা যেটা দরকার মুসলমান হওয়ার জন্য, সেইটার ব্যবস্থাপনা ইসলামের মধ্যে আছে। আর ইসলামটাকে আমরা পূর্ণভাবে পাওয়ার জন্য মাত্র একটা মাধ্যম গ্রহণ করেছি, সেটার নাম হচ্ছে কালেমায়ে। এখানেই সব কিছু, এখানে সব কিছু। এই জন্য আজকে আমাদের জীবনে এটাই হলো সার অংশ কলমায়ে তৈয়বা। এই কলমা তো হুজুর আমরা জানি, হ্যাঁ আমি স্বীকার করি, আমরাও জানতাম, কিন্তু জানার মধ্যেই ছিলাম, পাওয়ার মধ্যে ছিলাম না। সবাই জানে একটা লাইটের মধ্যে, বাতির মধ্যে আলো আছে, এরকম বিশ্বাস করে যদি বাতিটা যদি টেবিলে রাখি আলোটা কি পাওয়া যাবে? তাহলে আলো পাওয়ার যদি একটা সিস্টেম থাকে, সেটাকে একটা হোল্ডারের সাথে লাগিয়ে পেছন থেকে দুইটা তার কেমন একটা শক্তির সাথে সংযোগ দেওয়া হয়েছে, যেটার নাম বিদ্যুৎ। আর ওইখান থেকে বাতি পর্যন্ত এসেছে দুইটা পাওয়ার, একটা নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। দুইয়ের সমান নয় বাতি জ্বলতেছে। এটাই যদি বাস্তব হয়, এটা বাতি থেকে আলো পাওয়ার জন্য সেটাকে যদি একটা পদ্ধতি, একটা সিস্টেমের যদি প্রয়োজন হয়, তাহলে আমরাও জানি কলমা যে পড়লে পাওয়া যায়, কিন্তু পাইতে গেলেও আমাদেরকে একটা সিস্টেম মেনটেন করতে, একটা পদ্ধতি গ্রহণ করতে হবে। তো ওই পড়ার মধ্যে যদি পাওয়া যেত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু কলমা জানে, ঠিক না? আর আমরাও যদি কলমার যদি দিয়ে এভাবে যদি পেতাম,
আজকে বাতিটার থেকে আলো পাওয়া যাবে, সেই জন্য বাতির যত্ন আমাদের কাছে কি কম না বেশি? বেশি। আমরা চেষ্টা করি এটা যেন ভেঙে না যায়। এটা একটা বাতি আলো দিবে সেটা বিশ্বাস, এটার উপর যদি এত যত্নশীল হই, তাহলে কলমার যত্নটা আমরা কিভাবে করলাম? মুখে কলমা নিয়ে মুখে যদি সুদ খাই, সেটা কি কলমার যত্ন হয়েছে? কলমা পরে যদি শরাব পান করি, তাহলে কলমার কি মূল্যায়ন হয়েছে? এভাবে সমস্ত অপরাধ আমাদের জন্য। তাছাড়া দেখা যাচ্ছে বর্তমান কিছু শৌখিন মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে, গাড়ির সৌন্দর্য বর্ধিত করার জন্য, বৃদ্ধি করার জন্য একটা কলমার স্টিকার যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলমা লেখার একটা স্টিকার গাড়ির সামনের আয়নায় নয়, পেছনের আয়নায় দিয়েছেন। আমরা সব সময় কি সামনেকে মূল্যায়ন করি না পেছনকে মূল্যায়ন করি? তো কলমাকে যদি পেছনে লাগাই, তাহলে কলমা কি মূল্যায়ন করলাম না অবমূল্যায়ন করলাম? ব্রিটিশ কবি শেক্সপিয়র বলতেছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আজকে আমরা কলমার যদি মূল্য কি, এই কলমার কাছ থেকে কি পাওয়া যায় সেটা যদি আমরা জানতাম, তাহলে আজকে কলমার এই দুরবস্থা আমরা করতাম। আজকে কলমার একটা টাইলসের লেখা বাড়িতে সাজাইয়ে দিই, গেটে সাজাইয়ে দিই, ইহাতে আমরা আহামরি চিন্তা করি। কলমা আলো দিতে এসেছে, সেটা ঘরের ড্রয়িং রুমে নয়, বাড়ি দরজায় নয়, আপনার গাড়িকে নয়, আপনার কলককে। যতক্ষণ পর্যন্ত আমরা বাতিটাকে হোল্ডারে না লাগাইয়া দুইটা তার যদি মহাশক্তির সাথে সংযোগ না দিই, সেখান থেকে আলো না এসে বাতি যেমন আলোকিত হবে না, আমরাও আলো থেকে বঞ্চিত হব। তাই কলমা পরে বসে থাকলে সেখান থেকেও কোনো কিছু পাওয়া, এই জন্য আমাদেরকে কি করতে হবে? বাতির যেমন একটা হোল্ডার আছে, কলমার একটা হোল্ডার আছে, সেটা না হচ্ছে কাল। আর এখানে প্রয়োগ করতে হবে দুইটা শক্তি, কেমন? একটা জালালি আর একটা হচ্ছে জামালি। যে রহমত আমরা আশা করি, আমরা যে বিদ্যুৎ আশা করি যেটা দিয়ে বাতি জ্বলবে, সেখানে যদি একটা নেগেটিভ একটা পজিটিভ থাকে, তখন আল্লাহ রহমতের আশা করে কলবের মধ্যে যদি ইমানের আলো জ্বালাতে চাই, তাহলে সেখানেও দুইটা পাওয়ার, একটা পাওয়ার ও দুইটা সিস্টেম আনতে হবে। একটা হচ্ছে জালালি আর একটা হচ্ছে জামাল, একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে রসুল। এটাই কলমার বিষয়বস্তু। আমরা যতক্ষণ সন্ধ্যা পর্যন্ত আগ মুহূর্তে বাতির গুরুর আলো দেই নাই, হাজার রকমের আমাদের চিন্তা চেতনা, এই বাতিগুলো কতটুকু আলো দিবে, কি পরিমাণ হবে, নানান জল্পনা কল্পনা। বাতি যখন সঠিক টাইমে আলোটা ছড়িয়ে দিলেন, জল্পনা কল্পনার অবসান। এখন যখন আলো পেয়ে গেছি, তাহলে মাহফিলের কাজ আর কোনো সমস্যা। এই জন্য আমাদেরও মধ্যে কলমা নিয়ে শুধু বসে চিন্তা করলে হবে না, এটা এমন এটা তেমন না, এটাকে একবার লাগা, তখন আর কল্পনা করতে হবে না, কি হবে সেটা জানার দরকার নাই। যখন অন্তরে আলো ছড়িয়ে দিয়েছে, এবার নিজেকে নিজে গুছাই নেন মুসলমান হওয়ার উদ্দেশ্যে। তাই সার কথা হলো, বিরিয়ানি একটা সম্পূর্ণ শব্দ। এই সম্পূর্ণতা কথা করার জন্য একটা জীবন্ত গরুকে জবাই করতে হয়েছে, চাউলকে বাতে রূপান্তরিত করতে হয়েছে, পেঁয়াজকে অস্তিত্ব বিনাশ ঘটাইতে হয়েছে। কথা ঠিক না বেটি? সকলের সংমিশ্রণের নাম যদি বিরিয়ানি হয়, তাই কোরআনকে ভাতার মধ্যে রাখলে, হাদিসকে মুখের মধ্যে রাখলে, এজমা কিয়াজের ফতোয়াবাজ হইলে, শরীয়তওয়ালা, তরিকতওয়ালা, হাকিকতওয়ালা, মারফতওয়ালা হলে কোনো ফায়দা হবে? সমস্ত সার হলো কলমায়ে তৈয়বা। এই জন্য এই কলমাকে কিভাবে কলবে নিয়ে অন্তরে আলোকিত করে নিজেকে মুসলমান বানাইবেন, তার প্রথম সিস্টেম চালু করে দিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের অন্তরে অন্তরে কলমা পৌঁছাই দিলেন। তারা যদি এই কলমার গুণে গুণান্বিত হয়ে আজকে এই মর্যাদার এই সম্মানে আসেন, তাহলে আমরা কা শুধু সাজুগুজু হয়েছি, বাকি আমাদের বিষয়টা কোন জায়গায়? বর্তমান আমরা শুধু সাজুগুজু,
কেমন আমাদের মধ্যে কলমা পড়ার পর হরেক রকমের ফাকরি, হরেক রকমের টুপি, বিভিন্ন ডিজাইনের জামা, কেউ আমরা এমনি পরি, কেউ লম্বা পরে, আবার কেউ দূর 2 ইঞ্চি 3 ইঞ্চি ফাঁক রাখে। স্টাইলের শেষ নাই, সমস্ত স্টাইল কিয়ামতের ময়দানে বলবে আমার কোনো দরকার নাই, তোর দরকার, ঠিক না? এবার লাল টুপি, সাদা টুপি, গোল টুপি আর লম্বা টুপি, কেমন? এগুলো সুন্নতের উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। কিন্তু এখন দেখতেছি সুন্নিয়তের আমল ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এখন যারা আউলিয়া দাবিদার, প্রথম দেখছি তাদের মধ্যে সুন্নতের বড় খেলাফ। এক একজন এক এক স্টাইলে টুপি মাথা দিচ্ছে, যে স্টাইল গুরুর সাথে নবীর সাথে কোনো সংমিশ্রণ, মন গড়া। আজকে ওই মন গড়াকে প্রাধান্য দিতে গিয়ে আর অনেক মানুষ ওই ধারাবাহিকতায় চলতেছে, না হলো সুন্নত, না হলো সুন্নত। সেই জন্য আল্লাহ বলতেছে এত স্টাইল আমার দরকার নাই, তোমার সাথে আমার কন্ডিশন ছিল কেমন, তুমি ফিসাব হো, মৌলানা হো, মুন্সি হো, নারী হো, পুরুষ হো, এই বেদ বিচার আমার আজকে দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকে আমি তোমাকে চাচ্ছি তুমি মুসলমান হয়েছো কিনা। তাই মুসলমান হওয়ার মাপকাঠি যেটা, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন। তবে বর্তমান প্রেক্ষাপটে আমরা যে সময় এসেছি, আমাদের থেকে আজকে থেকে প্রায় 1400-1450 বছর আগে রাসূল পাকের বিদায় হয়ে গেছে। বর্তমানে আমরা মুসলমান হওয়ার জন্য শুধু পড়লে হবে না, সায়েন্স মানে শুধু পড়ার না, প্র্যাকটিক্যাল করে দেখাই দেন, ঠিক না বেটি? একজন মিস্ত্রি শুধু বলেন না যে এটা করলে এটা হয়, তিনি বাস্তবে তা সহকারীকে শিখিয়ে দিচ্ছেন। একজন ড্রাইভার প্রথমে স্টার্ট দিবা, অ্যাক্সেলেটার চাপবা, এরপরে ক্লাস শিখে গিয়ারের যে স্ট্যান্ডটা লিবা, এটাকে নড়াচড়া করে 1 নাম্বার 2 নাম্বার দিবা, তারপর ডানে বামে চালাইবা। এভাবে বললে আজীবন তার সহকারী হেল্পার যে সে ড্রাইভার হতে পারবে না। তো কি করে, ড্রাইভার পাশে বসে তাতে বসে ড্রাইভারের সিটে এখানে বসো, এভাবে স্টার্ট দো, এভাবে চিপো, এভাবে ধরো। ওটা হলো থিওরি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এইভাবে যদি না হলে ড্রাইভার না হয়, তাই আমাদের জীবনে শুধু কোরআনের পাতা, হাদিসে নবী এটা বলেছেন, অমুক বলি এইভাবে বলেছেন। এই যে দুইজনেই বক্তব্য রাখলেন, জালালউদ্দিন রুমির প্রসঙ্গে কাইম সাহেব বললেন বিভিন্ন বিষয়, ঠিক না বেটি? তাহলে এগুলো হচ্ছে কথা, এগুলো বটে ছিল কথা। যদি এই কথা যদি আমি আর আপনি শুনি, আমাদের জীবনে কোনো অবস্থাতেই উন্নতি হবে না যদি কথাকে কাজে পরিণত না করি, ঠিক না? কি বলেছিলেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি? তার লক্ষ্য হলো আল্লাহ পাওয়া। এই জন্য বের হলেন, আল্লাহ ঘোষণা দিলেন ইসলামে প্রবেশ করো, যেটা আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলামকে আমি ধর্ম হিসেবে মনোনীত করেছি। অর্থাৎ সার কথা হলো ইসলামের মধ্যেই আল্লাহ আছে। তাহলে এখন আল্লাহকে পাওয়ার জন্য ইসলামের মধ্যে ঢুকতে হবে না? হবে। ঢুকতে গেলে এখন যখন ঢুকতে বলেছেন উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমে কাফা, ইসলামের গভীরে পরিপূর্ণভাবে। এই মৌলানা সাহেব আল্লাহ পাওয়ার জন্য এবার ইসলামে ঢুকতে গিয়ে সমস্যায় তৈরি হলো, উনি দরজা খুঁজে পাচ্ছেন না। সুবহানাল্লাহ, কথা ঠিক না বেটি? এভাবে দিন রাত খুঁজাখুঁজির পরে শেষ পর্যন্ত অপারগতা হইয়ে দরবার এলাহি আরজ রাখলেন, বার এলাহি তুমি বলে ইসলামে ঢুকতে, তো যখন ঢুকতে বলেছো নিচে একটা দরজার ব্যবস্থাপনাও, আল্লাহ রে আমি তো দরজা খুঁজে পাই নাই, যদি নিজ দয়ায় আমার জন্য একটা দরজার ব্যবস্থা করে না দাও। এই দরখাস্ত দিয়েই উনি বসে আছেন। বর্তমানে যে কিয়ের ব্যবসা হয়, ওই যে ফোন করে দিলে আনি পৌঁছে দিন, অনলাইনে অনলাইনে অনলাইন, যেমন অনেকে দেখতেছি অনলাইনে অনেক কিছুর জন্য আবেদন করে।
এখন আবেদন করার পর ওনার মধ্যে একটা পালপিটেশন থাকে, জিনিসটা কী ধরনের হতে পারে, কত নম্বরের হতে পারে, ঠিক না বেটি? যখন বাস্তবে সামনে আসে তখন উনি এতক্ষণ কনফিউশন ছিলেন, এখন কনফার্ম হয়ে গেলেন এই জিনিসটা এইরকম। তো জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আল্লাহ দরবারে দরখাস্ত দিয়ে নিজেও বসে আছেন, দরজাটা কিসের হতে পারে, সেগুন কাঠের হতে পারে, শিলকোরে হতে পারে, মেহগুনি হতে পারে, গামারি হতে পারে, আর বর্তমানে ঠেলা লাগাতে এখন স্টিল না স্টিল, ঠিক না বেঠি? এই জল্পনা কল্পনা করতে করতে হঠাৎ একদিন ঠান্ডা ঠান্ডা অবস্থায়, শীতের রোদ কিন্তু বড়ই মিষ্টি, সকালবেলা শীতের রোদে গা পোয়াইবেন, লাগাইবেন গায়ে, কারণ ওটা না ভিটামিন প্রচুর। এইভাবে একটু ভিটামিন, একটু গরম, কেমন সাথে একটু এই ফাঁকে উনি অনেকগুলো কিতাব লিখেছেন মানবব্রত, মানব কল্যাণে। এই ফাঁকে একটু চেক করে নি কোনো জের জবর দাড়ি কমা ভুল আছে কিনা। ঠিক এমন সময় দেখলেন এক পাগল প্রকৃতির লোক, জামার বোতাম একটা এখানে আর একটা ওইখানে, আগা মাথা নাই, হ্যাঁ, এত সাজুগুজু নাই, কথা ঠিক না? আমাদের দেশে একটা প্রবাদ আছে, সেটা আমাদের জন্য কথা বলাটা প্রযোজ্য না, তারপর যেহেতু জাত বাঙালি বোঝার জন্য বলতে হয়, চিহ্নিত ব্রাহ্মণের কি লাগে না। একজন ব্রাহ্মণ যদি চিহ্নিত হয়, ব্রাহ্মণ কনফার্ম, তার যদি হইটা লাগে না, যার অন্তর আল্লাহ রসুলের জায়গা হয়ে গেছে, তার এত সাজুগুজু লাগে না। এমন ভাবে আসলেন, পাঠাইলেন কে? আল্লাহ। যেহেতু মাওলানা দরখাস্ত ছিল কার কাছে? আল্লাহর কাছে। অনলাইনে দিব, অনলাইন মানে লাইনের মধ্যে, তাহলে বোঝা যাচ্ছে লাইন ছাড়া কোনো কাজ হবে না। কেমন? অনলাইন মানে লাইনের মধ্যে, লাইন ছাড়া কোনো কাজ। উনিও চাইলেন যে লাইন ছাড়া যাওয়া যায় কিনা, দেখলেন যে না, তো এই জন্য উনি বসে আছে, একটা পাগল এসে ওনার পাশে দাঁড়াইলেন, এসে জিজ্ঞেস করলেন, উনিও দেখলেন পাগল মানুষ, ওনার সাথে কথা বলার দরকার কি, এটা কিন্তু কথা বলা, পাগলের চেতানোর দরকার নাই। কেমন? ওই আমাদের চিটাঙে বলে ওই যে বাঁশের ফুল ভাড়াই নেই দেশে, হাক্কা। ওই ওই উনি বালা একজন মানুষ উঠলেন, ওই পা থেকে পাগল উঠলেন। তো আমাদের চিটাঙের ভাষায় বলেন, ও বলাইয়ে ও নলারিস, ও মানে হাক্কা, ও পাগল হতে বালা কথা না মনে করে দিলি, শুরু করে দিল। এতক্ষণ বালা ছিল, সে চলে আসতো তার পথে, এ যাইতো এর পথে। যখন বলে দিলেন পাগলাইয়ে রে হাক্কা লারিস, বালা কথা মনত করে দিল। সেই জন্য পাগলের সাথে না বলাটাই বালা। বলতে গেলে কোন জ্বালাই পড়েন, শেষ পর্যন্ত দেখবে ভাতটা মারি দিছে আপনাকে। মৌলানা দেখলেন যে পাগল, তেমন আর বিরক্ত করার চেষ্টা করলেন না, উনি ওনার কাজে মন দিলেন। পাগল নিজে কথা বলা শুরু করলেন যে মৌলানা কি করতেছেন, কথা না বললেও আবার জ্বালা। বলতেছেন কিতাবগুলো লিখছিলাম মানুষকে হেদায়েত করার জন্য, তাই একটু চেক করে দেখলাম কোনো ভুল ত্রুটি আছে কিনা। কাকে হেদায়েত করার জন্য? ও মানুষকে। বলো যে আপনি হেদায়েত হয়েছেন নি? একজন আলেমকে যদি এই কথা বলে, মানির অপমান বজ্রঘাত তুলল। একজন সম্মানী মানুষকে যদি অসম্মান করেন, সেটা তার মাথায় ঠাড়া করার সমান। ঠাড়া বলে তো এখানে। উনিও খুব রেগে গেলেন, খুব ধমক দিয়ে বললেন, তুমি এগুলো বুঝবা না। তো পাগল বলতেছে, যদিও দেখতেছো পাগল, তো আল্লাহ পাঠাইছে তোমারে বুঝাইবার জন্য। কে পাঠাইছে? আর মাওলানার দরখাস্ত কার কাছে? আল্লাহ পাঠাইছে তোমাকে বুঝাই দেওয়ার জন্য। কারা বুঝাই? তখন আর দেরি করে নাই, এমন এক ধাক্কা দিলেন, ধাক্কার ছোটেই সমস্ত কিতাবগুলো পানির মধ্যে পড়ে গেল, কুয়াতে, অনেক গভীরে। বেচারা মলিন মুখে
প্রায় কাদো কাদো অবস্থা, অনেক কষ্টের এই ফসল, আর নিমিষেই পাগলের পাগলামিতে ফেলে দিলেন। পাগলও খেয়াল করলেন মৌলানার পজিশন কোন পর্যায়ে। যখন দেখলেন একদম জবু তবু, তখন আস্তে পানির ধারে গিয়ে ডাক দিলেন, ও পানি একটু উপরে উঠে আসো। সুবহানাল্লাহ বলেন। কাকে ডাকতেছেন? কে ডাকলেন? পাগল। ডাকলেন উঠে আসো। দেখলেন সুন্দর অর্ডার ক্যারি করলেন, কানায় কানায় পানি পরিপূর্ণ। এরপর কিতাবগুলো বেশি উঠেছে, নিয়ে মাওলানাকে বুঝাই দিলেন, ধরো আপনার কিতাবগুলো বুঝে নেন, কোনো পানি টানি লাগছে নি। মাওলানা ততক্ষণে গামা আরম্ভ হয়ে গেল। এইটা আবার কি? এত বিদ্যা অর্জন করলাম, পানিকে ডাকলে তো এইভাবে আসবে না। দেখলাম তো পাগল, কিন্তু আবার অর্ডারের সাথে পানি চলে আসলো। ইনি খে আমি তোমার আছি, তোমারে ছিলাম, তোমারে থাকিব, রসুলে রসুলে বলে আমরা। আলহামদুলিল্লাহ। সুরুচ্চ নওয়া দিয়ে বলি এক বই গিয়ে কেমন সুর আর উঠতো না। এক সপ্তাহ অন্তত গলাকে রেস্ট দিতে হবে। কারণ আমি বৃহস্পতিবারে খুব জাজবার মধ্যে নসিহত করছিলাম। এই ঠেলা এসে সামলাইল শশী দলে, 2 ঠেলাতে একেবারে শেষ। দোয়া করবেন আল্লাহ যেন দায়িত্বরত অবস্থায় দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। তখন চিন্তা করলেন কে উনি, কিবা তার পরিচয়। বুঝতে চাচ্ছিলাম আল্লাহকে, যে পাওয়ারটা আল্লাহর, বান্দা কিভাবে দেখাইলো সুবহানাল্লাহ। পাওয়ারটা কার? আল্লাহ। কিন্তু বান্দা কিভাবে দেখায়, কখন দেখায়, কি গুণে দেখায়? হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন আপন নফসের উপর বিজয় লাভ করে, ইবাদত বন্দেগী প্রেম ভালোবাসা দিয়ে যখন আল্লাহর নৈকট্যতা লাভ করে, তখন তাদের জবান আল্লাহর জবান হয়ে যায়, তাদের হাত আল্লাহর হাত হয়, তাদের চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়, এমনকি তাদের কদম আল্লাহর কদম পর্যন্ত হয়ে যায়। কেমন? তাহলে বোঝা যাচ্ছে ব্যক্তির পাওয়ার নাই, সত্তার পাওয়ার। যাকে খুশি হিকমত দান করতে পারে, ঠিক না? সেই জন্য কাকে দিবেন, কেন দিবেন? পাওয়ারটা আল্লাহ, কিন্তু বন্দাকে আল্লাহ দেন। কোরআন বলতেছেন যাকে খুশি তিনি হিকমত দান করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তার কল্যাণ ও কামনা করবে। এক বাদশাহ 4 বউ, অনেকবার বলছি। বড় স্ত্রীকে বলতেছে তুমি আমার প্রথম, অনেক কষ্ট অনেক কিছু আমার জন্য করেছো, আমার তরফ থেকে তোমাকে কি দিলে তুমি খুশি? বলেন ঢাকা বিভাগটা আমার নামে লিখে দেন, হয়ে দিয়ে দিলাম। 2 নম্বরকে জিজ্ঞেস করলেন তুমি কি চাও? চট্টগ্রাম বিভাগটা আমাকে দেন, দিয়ে দিলেন। 3 নম্বর স্ত্রীকে জিজ্ঞেস করলেন তুমি কি চাও? তো যখন ঢাকা চট্টগ্রাম নিয়ে গেল, তখন আর বালাকুন্ডা রাজশাহীটা আমার নামে দেন, দিয়ে দিলেন। 4 নম্বর বলছিল বোবা, ইশারায় বললেন ওরা আমার কাছ থেকে এটা নিছে এটা নিছে এটা নিছে, তুমি কি চাও? হয় তোমাকে চাই। দুরুড়ি কি আর অন্য কিছু চা হয় না, বোবা ইশারা দিন না। কেন? ওরা পাইছে একটু, তুমি তো ঢাকার বাদশা না, চট্টগ্রামের বাদশা না, রাজশাহী না, সারা বাংলাদেশের বাদশা। তোমাকে পাইলে তো আমি পুরো বাংলাদেশেই পেয়ে গেল। কেমন? বলে বড় বউ, মেজো বউ, সেজো বউ, চালাক না বোকা? চালাক কোনটা? বোবা। বুবাই চালাক। তো বন্দার মধ্যে কিছু বন্দা আছে, জান্না সে মাই ক্যা করো, আরজু है तुझे देखा करूं, दोजख से मैं क्या डरूं, आरजू है तुझे देखा करूं, नेकी बदी से मैं क्या करूं, आरजू है तुझे देखा करूं। কে আছি জান্নাতের বইয়ে নামাজ নিয়ে, জান্নাতের আশায়, কেউ বা জাহান্নামের বইয়ে তসবিহ নিয়ে। তখন এই শ্রেণীর ভিতরে আরেকটা শ্রেণী আছে, এটি আমি কিতাম তোর দরকার।
কার দরকার? তোর মালিক। তাহলে যারা জান্নাত চেয়েছে তারা কি স্বার্থবাদ নয়? তারা আল্লাহকে খুঁজে নাই, স্বার্থ খুঁজেছে। সেই জন্য বান্দার মধ্যে এমন কিছু বান্দারা আছে যারা বন্দিগি অর্থাৎ দাসত্বের মধ্যে দিয়ে সবসময় কামনা করে আল্লাহ পাকের রেজা, সন্তুষ্টি। কোন কাজটা করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ তাদের কাছে বলেছে কি চাও তুমি, কেমন তোমাকে চাই। বাকি বিল্লাহ রহমতুল্লাহ দরবারে একজন হিন্দু নজুমাম বুয়া এমন এক সময় কিছু নাস্তা নিয়ে আসলেন। বাকি বিল্লাহ রহমতুল্লাহ এমন খুশি হয়ে গেলেন। হিন্দু বলতেছে নজুমাম বুয়া কুছ মাংনা হয় তা আবি মাংবো, কিছু চাওয়া থাকলে এখন চাও। এই বেচারা বলে না যে আমার দোয়া করেন আমার বেকারির যেন উন্নতি হয়, কিছু জমি কিনি। পট করে বলে দিলেন আপনা বানা দো, আমাকে আপনার মতো বানাই দেন। আরে বেটা तुम तो हिंदू है तो क्या हुआ, अब तो मुसलमान बनाना सकता है। আপনি তো মুসলমান বানাইতে পারেন, হিন্দু হয়েছে কি হয়েছে, ওই যা গোসল করে যায়। যখন গোসল করে আসলেন, আজকে প্রায় বক্তা আমাদের মাস্টারের জানাজায় বলেছিলেন উনি মানুষ গড়ার কারিগর। খেয়াল করছেন নি? ম্যাক্সিমাম বক্তা এটা বললেন। কারণ আমার শিক্ষার জীবনে একটা কবিতা পড়েছিলাম, কবিতার নাম হলো বন্দনা। কবিতাটি লিখেছিলেন শাহ মোহাম্মদ শগীর। আমি ক্লাস 9-এর কথা বলতেছি। তো 9-এর আর আমার দাড়ি ভাগার লগে এখন কাছাকাছি না, বহু দূর। তাহলে বোঝা যাচ্ছে মেমোরি এখনো ভালো আছে। কি বললেন? উস্তাদে প্রণাম করো পিতা হস্তে বার, দোসর জনম দিলা তিহসে অকাল। গুরুজনকে শ্রদ্ধা করো, সম্মান করো, কারণ তার স্থান হলো বাবা সাইতো। দোসর জনম দিলা, জন্ম একবার হয়েছে কিন্তু দ্বিতীয় জন্ম দিয়েছ তিহসে পৃথিবীতে। অক্ষার মানে আমি অসহায়কে। এই জন্য শিক্ষকের মর্যাদা বাবা সাইতো, তিনিও জন্ম দিয়েছেন, সেটা দেহন নয়, শিক্ষার জ্ঞানে। তাহলে আজকে আমরা যারা মা বাবার ঘরে ছাগল ছানা, গরুর বাছুর, মুরগির বাচ্চা, ফাকির ছানা হিসেবে যা আমাদের মতো আমাদের জন্মগুলো হয়েছে, শিক্ষার আলো আমাদের মধ্যে ছিল না। একজন শিক্ষক তার ওই প্রতিভা আলোটা কষ্টের মধ্য দিয়ে, ধৈর্যের মধ্যে দিয়ে, শাসনের মধ্য দিয়ে আমাদের মেমোরিতে ঢুকাই দিলে। এটা বাবার নৎফ বীর্যটা মায়ের জরাইয়ের মধ্যে ঢুকানোর মধ্য দিয়ে যদি আমাদের জন্ম হয়, শিক্ষক তার সঞ্চিত শিক্ষার আলোটাকে কষ্টের মধ্য দিয়ে যখন আমাদের মধ্যে ঢুকাইছেন, আজকে আমরাও শিক্ষিত হয়েছি। এজন্য বলেছিলেন এটা অশিক্ষিত ব্যক্তি আর একটা শিক্ষিত ব্যক্তির তফাৎ হচ্ছে যেমন এটা ঘটনা। এক দেশের এক ছেলে বাইরে গেছে, কিন্তু ওর অঞ্চলটা ছিল সম্পূর্ণ অশিক্ষার পরিবেশ। যে সময় এই সমস্ত মোবাইল ফোন, এই সেই মেসেঞ্জার টেসেঞ্জার কিছুই ছিল না। ওই ছেলে ওখান থেকে একটা চিঠি লিখলেন। চিঠি আসার পর এমন একজন ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না, চিঠিটা পড়ে কি লেখছে, কি বলা উদ্দেশ্য কি, তার কেউ ধরতে পারতেছে না। হঠাৎ দেখলেন অনেক দূরে রাস্তা দিয়ে প্যান্ট শার্ট পরা অবস্থায় একজন লোক যাচ্ছেন। সবাই মন্তব্য করলেন এই বেটা যখন প্যান্ট শার্ট পরছে নিশ্চয়ই শিক্ষিত। দৌড়ায় গিয়ে তার কাছে চিঠিটা দিলেন যে এখানে কি লেখছে পড়েন। তো চিঠিটা দেখে ওই বেটা চোখের পানি ছেড়ে দিলেন। কেমন? এখন যখন পানি ছাড়লেন, এরা মনে করছে নিশ্চয় তাদের ছেলে মারা গেছে। এবার চিঠিটা নিয়ে এসে বাড়িতে, ও মা গো, বাই গো, আমাদের ছেলে মারা গেছে। কান্না রো পুরা বাড়িতে। হঠাৎ একজন শিক্ষিত মানুষ আসলেন, কি হয়েছে এখানে কান্নার অবস্থা কি? এদের ছেলে বিদেশ ছিল, সে নাকি মারা গেছে। কিভাবে জানলো? একটা চিঠি পাঠাইছে। একটু দেখি পরে।
তখন সবাইকে বলে আপনারা চুপ থাকেন, আমি চিঠিটা পড়তেছি, শুনেন। শ্রদ্ধেয় বাবা মা সালাম গ্রহণ করবেন। আমি আল্লাহর ফজলে ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমার কর্মময় জীবন আমি খুব ভালো আছি, কোনো রকম চিন্তা করবেন না। আপনাদের জন্য এই পরিমাণ টাকা পাঠাইলাম, দিস দ্যাট, এটা সেটা। ওইখানে তো মতের খবর নেই। কে বলছে? ওই যে ফ্যান ভরা লোকটা যাচ্ছে, এই বলছে। ওই যাই দৌড় গিয়ে সবাই তরে নিয়ে আসলে। কোনো শিক্ষিত মানুষটা বললেন, তুমি কিভাবে বললা যে ছেলে মারা গেছে? আমি তো মারা গেছে বলি নাই তো। সবাই বলছো আপনি না কানলেন? আমার কানছি। আজকে আমি ফ্যান শার্ট পরেছি, কিন্তু আজকে শিক্ষার আলো আমার মধ্যে না থাকাতে আমি এই কাগজটা কি লেখছে পড়তে পারতেছি না। নিজের অজ্ঞতার জন্য নিজেই কাঁদতেছি। শিক্ষা আর অশিক্ষার মধ্যে একটু ডিফারেন্স, ঠিক না বেটি? আজকে আমাদের ওইভাবে নিরক্ষর হয়ে, আজকে ওই সময় আগেরকার যুগে মানুষ এটা ভালো রুই মাছ দিয়ে ভাত খাওয়াইছেন, দলি লেগে দিয়ে আসছেন, বলছে 2 ঘন্টা জায়গা দিবা, 2খানি লেগে ফেলছে। পরক্ষণ এসে দেখতেছেন আমও গেল। তো এগুলো সমস্ত কি অশিক্ষার কারণ। তাহলে আজকে মাস্টারকে কি বললেন? মানুষ গড়ার কারিগর। প্রায় বক্তা বলেছে কেমন। তাহলে ওনার কাজ ছিল কি? ধৈর্যের সহিত। কারণ প্রাইমারি পড়া এত কষ্ট, যদি বা বই কম, এত জ্বালাতন, কত বিরক্তিকর। বাচ্চা একটা নিয়ে দিচ্ছে তো, এটারে ধরতে যাও, ওদিকে বলতে স্যার আমি প্রস্রাব করবো, কোনটা সামলাইব? অনেক ধৈর্যের পরিচয়। তো যার বলে পুরুষ মানুষ রাগ সইতে না পারি, ফিরে আরম্ভ করে দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে। সরকার দিলেন করা অর্ডার, কোনো প্রাইমারি বাচ্চাকে ফিরাফিরি করা যাবে না। তারপরে তোরে না শুনে ধর্মের কাহিনী, বিরক্তির জ্বালাই ফিরাফিরি। সরকার চিন্তা করলেন এখানে ধৈর্যশীল ব্যক্তির দরকার। তখন পুরুষ শিক্ষকের চাইতে নারী শিক্ষকের প্রাধান্যতা বেশি প্রাইমারি স্কুলে। আজকে তাদের এই আলোটা দিয়ে কি করলেন? আমাকে, আপনাকে এবং আজকে আমাদের সন্তানগুলোর মধ্যে ওই আলোটা ছড়িয়ে দিয়ে অন্ততপক্ষে তাদের জীবনটাকে যাতে সুন্দর হয়, সার্থক হয়, সে ব্যবস্থাপনা করে দেওয়াতেই আজকে মাস্টারের নাম হলো মানুষ গড়া কারিগর। সেটা হলো দুনিয়ার ভাঙসা। যেমন যার কষ্টে আজকের এই দরবারে আজম খানকা গড়া, কিন্তু টিনের প্রয়োজন এমন কোনো দিন নেই আমার সাথে শেয়ার করতো না। কষ্ট বিষ্ট করে খরচ টর্চ করে টিন কিনে ফেলেছেন, পরে ভাইদেরকে বুঝাই আস্তে আস্তে টাকা পয়সা নিয়ে যার ঋণ শোধ করে দিলেন। যেমন প্রত্যেকটা বিষয়ে যে কোনো একটা জিনিসের দরকার, এটা পর্দার অনুভব করলেন উনি, আমাকে নিয়ে দিলেন 1000 টাকা, বাজে আমাকে একটা পর্দা বানাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি সেখানে ঢুকাইলাম আরো 3000 টাকা। মাস্টাররা দিলেন কত, আমি দিলাম কত। আমি চিন্তা করলাম এইটার উপর দিয়ে আবার এখানে একটা সামিয়ানার ব্যবস্থাও করে দিলেন। কারণ প্রায় সময় প্রোগ্রাম চলে, সামনে কুয়াশা পড়বে, একটা সামিয়ানা থাকলে যারা আমাদের তরিকতের ছেলেরা আছে তারা নিজেরাই ব্যবস্থা করলো, তাহলে বিরাট একটা খরচ থেকে বেঁচে গেল না? আমি মনে ক্ষতি করলাম কেমন? তাহলে তার একটা উদ্যোগকে আমি স্বাগত জানিয়ে আমি আরো কিছু বর্ধিত করে দিলে। প্রথম বিষয় যখন বললাম মাস্টার তুমি এখান থেকে 10টা কম্বল নিয়ে যাও, বাবা যে আমার কম্বলের দরকার কি, তুমি নাও 10টা কম্বল নিয়ে যাও। যখন শীতকাল আমি আসলাম, দূর দূরান্ত থেকে যারা আসলো, কাছের মানুষ চলে গেলেন, দূরের মানুষ এখন থাকতে হবে। এখন দেখতেছে কম্বল 10টা না আরো 10টার দরকার। তখন আসি দেখি চুপচাপ এভাবে দাঁড়িয়েছে, কিছু বলবেন নাকি? যে কি আরো 10টা কম্বল হলে ভালো হয়। কেন? আপনি তো বলছিলেন আমার কম্বলের দরকার কি, আপনি জানেন না আমি জানি। কেমন? 1 বছর আগে বলেছিলেন, খলিফা তো ইয়ে করছো নি, বুঝেননি কথা? 1 বছর আগে বলছিলাম যে খলিফা অর্থাৎ তোমার পরে
দরবারের পরিচালনা কাজ চালাইতে পারে এমন কোনো যোগ্য কাগজ তৈরি করছে নি। ওইটা বুঝাই নাই যেভাবে এখন বুঝাইলাম, শুধু এটাই বলছিলাম খলিফা তৈরি করছে নি, আর বাইঙ্গা চূড়া বলি নাই, সরল মানুষ আর বুঝে নাই। গতবার যখন ইসুপুর আমাকে উঠাই দিতেছে, আমার সাথে যারা আছে বললাম মাস্টার বেশি দিন আর বাঁচবে না, তার চেহারার মধ্যে মৃত্যুর লক্ষণ এসে গেছে। যাক আলহামদুলিল্লাহ। এইভাবে শুধু মাস্টার নয়, মাস্টার আগে আলী আজম মেম্বার ছিল, ঠিক না বেটি? তার আগে ফজলুর রহমান ছিল, ঠিক না বেটি? যার মধ্য দিয়ে আজকে এই ঘরে ঘরে মাওলানা কাইয়ুমও বলছে, এই ঘরে ঘরে উনি তরিকত পৌঁছাবার চেষ্টা করেছেন। যার কর্ম দিয়ে তাকে আল্লাহ মূল্যায়ন করবে। এই জন্য সবাইকে যেতে হবে, কারণ আজকে আমাদের এখানে সমাবেশ খানেকা মাস্টারের মতো ব্যক্তির পরিচালনার উদ্দেশ্য হলো আমরা একটা আমল করতে চাই, যে আমলটার উদ্দেশ্য হলো কীভাবে মুসলমান হওয়া যায়, ঠিক না বেটি? এই জন্য একটা সুন্দর সুশৃঙ্খলা ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাই যদি একত্রিতভাবে কাজগুলো করি, আশেপাশে লোকজন এটা দেখে তাদের মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি হবে। আল্লাহ রসুল এই জন্য মসজিদ প্রতিষ্ঠিত করলেন, মুসলমানদেরকে করার নির্দেশ দিলেন তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়বা। যখন আজান শুনে অনেক সাহাবারা যখন চোরের মতো পলায়ন করে থাকতো, নাচতো না, নবী বলতেছেন আমার ইচ্ছা হয় আজান শুনে যারা মসজিদে না আসে তাদের বাড়িগুলো জ্বালিয়ে দেওয়ার আদেশ দেওয়ার ইচ্ছা হয়, কিন্তু পারতেছি না, সেখানে ছোট ছোট বাচ্চারা রয়ে গেছে। কারণ নবীর এই খুব ছিল যে এই জন্যই যে তুমি আমি যদি একত্রিত নামাজ পড়ি, একজন ইহুদি একজন নাসারা বেদিন দেখে দিনীমুখী হবে, ঠিক না বেদিন? আমাদেরও আজকে যে আমাদের অজিবাগুলো পড়তে হবে এটাই মাস্ট। কোথায় বললাম সেটা বিষয় না, পড়তে হবে। আপনি ঘরে পড়েন, মসজিদে পড়েন, পারলে কাবায় গিয়ে পড়েন, খানকাতে পড়েন, পড়তে হবে। শুধু পড়লে হবে না, পড়াটা যেন বিস্তার লাভ করে, আরেকজনও যেন আপনার পড়াকে দেখে উৎসাহ উদ্দীপনা পায়। তাই আমাদের দরবার পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলে কিছু খানাকা শরীফের নির্দেশনা দেওয়া হলো, সবাই যদি একত্রিতভাবে বসে এই যে এশারের নামাজের পর একই ছন্দে যে জিকিরটা হলো আলহামদুলিল্লাহ, এটা ধ্বনি কি শুধু এই বাড়িতে না দূরে ছড়িয়ে গেছে। সেইভাবে যদি প্রতিদিন আমরা সময় দিই ধর্মের জন্য, সেখানে তো নিজের লাভ আছে, ধর্মেরও লাভ হবে, আরেকজন মানুষেরও লাভ হবে। এভাবে ক্রমান্বয়ে জিকিরের ধ্বনি শুনতে শুনতে ওনার মধ্যে একটা অনুপ্রেরণা জাগবে, দেখি আসলে তারা কি কাজ করে, ঠিক না বেশি? এভাবে আস্তে আস্তে ছোট বালকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ দরবারে আজ সাগর অতল বলিনি যেমন। তো যাক পেয়ারা হাজারে শেষ কথা হলো এটাই, শুধু ওয়াজ শুনলে হবে না, অজিফাগুলো পড়তে হবে। এই জন্যই আমরা কিন্তু তরিকতে সংযুক্ত হয়েছি। পরস্পর ভ্রাতৃত্ববোধ, একজনের প্রতি একজনের মহাব্বত, ভালোবাসা, সম্মান প্রদর্শন। আল্লাহ রসুল বলতেছেন আসসালাম কাবলাল কালাম, তোমরা সালাম দাও কথা বলার আগে। এই জন্য একটা সৌহার্দ্যপূর্ণতার ভাব যখন দেখবে সাধারণ মানুষের মধ্যে একটা চিন্তা, একটা অনুপ্রেরণা জাগবে, তরিকতের প্রতি তারাও আকৃষ্ট হবে। হ্যাঁ, এই বিষয়ে অনেকে বিষোদ্গার ছড়াচ্ছে। হোক, রসুল যখন লা ইলাহা ইল্লাল্লাহ ডঙ্কা শুরু করলেন, সমগ্র আরব কি নবীর পক্ষেই নিয়েছিলেন? কখনো না। কেমন পক্ষের লোক ছিল একজন দুইজন, আর বিরোধী ছিলেন বুড়ি বুড়ি। কিন্তু আজকে দেখুন এত বিরোধিতা, আজকে আল্লাহ শুকরিয়া আমাদের মৌখিক বিরোধিতা, এখনো কিন্তু আমরা পাথর খাই নাই, তাইছে? বাড়ির ঘাটে কাটা দিয়েছে, কিন্তু আজকে যাদের মধ্য দিয়ে আজকে ইসলামটা তাদের তাজা রক্ত দিয়ে আরবের বালু ভিজে গেছে। সুমাইয়ার মতো মেয়ে যার লজ্জাস্থান দিয়ে তীর ঢুকাইয়া নির্মমভাবে হত্যা করেছে। কাজে ইতিহাস চর্চা করা আমাদের অভিনয়, কিন্তু ইতিহাস চর্চা না করলে আমার ভবিষ্যৎ গড়া যাচ্ছে না। তো যাকে জন্য